একসাথে 5 রকমের ভর্তা দিয়ে আজকে মেহমানদের জন্য আয়োজন করলাম ভর্তা ভাতের। ভর্তা খেতে কার না ভালো লাগে, তাও যদি হয় একসাথে এত রকমের আয়োজন, তাহলে তো আর কোনো কথাই থাকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের নোয়াখালী বোন চলে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে ভর্তা ভাতের ভিডিও। আজকের এই আয়োজনটা শুধুমাত্র আমার ননদ আর ননসের জন্য। আজকে কয়েকদিন হলো ওনারা বেড়াতে এসেছে, আর ওনারা বলতেছে ওনাদের নাকি মাছ মাংস খেতে খেতে একেবারে মুখে অরুচি চলে এসেছে। তাই আমাকে বলল আজকে একেবারে সাদামাটা কিছু আয়োজন করো। তা আমি অনেকক্ষণ ধরে চিন্তা করলাম যে কি ধরনের সাদামাটা আয়োজন করা যায়। অনেক ভেবে চিন্তা করলাম আজকে কিছু ভর্তার আয়োজন করি, শুধু ভর্তা ভাতের আয়োজন করলে কেমন হয়। তা আমার ননসকে যখন আমি বললাম আজকে আপনাদের জন্য আমি শুধু ভর্তা ভাতের আয়োজন করব, তখন আমার ননস সেটা শুনে অনেক খুশি হয়ে গেল। কিন্তু উনি আমাকে বলতেছে ভর্তার আয়োজন করতে অনেক ঝামেলা, অনেক প্যারা, আর যেহেতু গ্যাস থাকে না, এত ঝামেলা করার দরকার নেই, একেবারে সাদা মাটা সিম্পল কিছু আয়োজন করো, আলু ভাজি ডাল এরকম। তা আমি বললাম না, আমি যেহেতু চিন্তা করেছি ভর্তা করব সেহেতু করব, তো সেই জন্য আজকে আমি ইলেকট্রিক চুলায় সবগুলো ভর্তার আয়োজন করব। তো প্রথমে আমি গিয়ে বেগুনগুলো ভেজে নিচ্ছি, তারপরে আলু ভেজে নিচ্ছি। আর এখানে সব কিছু ভেজে নেব, আলু বেগুন টমেটো সবই আমি একে একে ভেজে নিচ্ছি ইলেকট্রিক চুলায়। গ্যাস না থাকলে কি হয়েছে, ইলেকট্রিক চুলা আছে, তাই ভর্তা ভাতের আয়োজন করতে কোনো ঝামেলাই হচ্ছিল না। তা আমি সবগুলো ভাজা শেষ করে নিলাম। আর সবগুলো ভাজা শেষ হয়ে গেলে গিয়ে আমি একটু ডাল করব, যেহেতু এত রকমের ভর্তা, আর এত রকমের ভর্তার সাথে একটু ডাল হলে আরও ভালো লাগে। আর এখানে আমি কিছু মসুরের ডাল রান্না করে নিলাম, একেবারে পাতলা ডাল যেটাকে বলা হয়। তো এই যে আমার সবগুলো ভাজা রেডি হয়ে গেছে, এখন শুধু এগুলোকে মাখানোর পালা। যদিও সবগুলো মাখানো যায়, শুধুমাত্র শিম আলুর ভর্তাটা আমাকে শিলপাটাই তৈরি করতে হবে। আজকে যখন আমি আমার শ্বশুর শাশুড়িকে বললাম যে আজকে আমি ভর্তা ভাতের আয়োজন করতেছি, আর সেটা শুনে ওনারা অনেক খুশি হয়ে গেল। কারণ ওনারা মাছ মাংস একেবারেই পছন্দ করে না, এরকম ভর্তা করলে ওনাদের আর কিচ্ছু লাগে না, যার কারণে ওনারা অনেক খুশি। তো এই যে আমি শুরুতে গিয়ে বেগুন ভর্তাটা করে নিচ্ছি। এখানে বেগুন আলু শুকনো মরিচ দিয়ে আমি ভর্তাটা করছি। আর এই ভর্তা বানানোটা আমি আমার বড় বোনের শাশুড়ির কাছ থেকেই শিখেছি। আমার কাছে বেগুন ভর্তাটা খুবই ভালো লাগে, তো যার কারণে আমি গিয়ে আজকে আমার ননদ ননসের জন্য সেই বেগুন ভর্তাটা করছি, আমার হাতের স্পেশাল। আমার শাশুড়ি সব সময় বলে আমার হাতে নাকি সব রকমেরই ভর্তা অনেক মজা হয়, যদিও সেটা আমার কাছে মনে হয় না, কেন জানি না, তার কাছে মনে হয়। তো এই যে এখানে এখন আমি গিয়ে টমেটো ভর্তা করব। আর এই টমেটো ভর্তাটা আমার শাশুড়ির পছন্দের। আপনারা তো জানেন আমি সব সময় রান্না বান্না যত রকমের আয়োজন করি না কেন, আমার শাশুড়ির পছন্দটা সব সময় আমি খেয়াল রাখি। আর শাশুড়ির পছন্দের কথা খেয়াল রাখলে তো হয় না, মাঝে মাঝে শ্বশুরের পছন্দটাও খেয়াল রাখি। তো সেই জন্য আমি গিয়ে এখন আমার শ্বশুরের পছন্দের সিম আলুর ভর্তাটা করছি। আজকে বউ শাশুড়ি শ্বশুর সবারই পছন্দের ভর্তা আজকে আমি আয়োজন করতেছি। আর আমার ননদ ননদ শুধু আমাদের তিনজনের পছন্দের ভর্তা খেয়ে বলবে যে কার পছন্দের ভর্তাটা বেশি মজার, যার কারণে সবগুলো ভর্তার আয়োজনই করছি। তো যেহেতু সবগুলো ভর্তা একটু ঝাল ঝাল হবে, সেজন্য বাচ্চাদের জন্য করব ডিম আলু ভর্তা। বাচ্চারা এরকম সবজির ভর্তাগুলো খেতে চায় না। শুধু তো নিজেদের খাওয়ার কথা চিন্তা করলে হবে না, বাসায় যেহেতু কয়েকজন বাচ্চা আছে তাদের কথাও চিন্তা করতে হবে। তো সেজন্য তাদের জন্য আজকে ডাল মাছ ভাজা আর ডিম আলুর ভর্তা রেখেছি। তো আমার একেবারে সবগুলো ভর্তা হয়ে গেছে, এখন শুধু বাকি রয়ে গেছিল ডিম আলুর ভর্তা। তো শেষের দিকে আমি একটু ডিম আলুর ভর্তাটাও করে নিচ্ছি। ভর্তা কিন্তু কম বেশি সবাই পছন্দ করে, কিন্তু ঝামেলার ভয়ে সবাই ভর্তা বানাতে চায় না। আমি আবার শীতের দিনে আমার শ্বশুর শাশুড়ির পছন্দের টমেটো ভর্তা শিম ভর্তাটা 2-1 দিন পর পরে করে থাকি, আর আমার পছন্দের বেগুন ভর্তাটাও। যাই হোক, এই যে আমার সবগুলো ভর্তা একেবারে রেডি হয়ে গেছে। এই যে এখানে এটা টমেটো ভর্তা, আর এটা ডিম আলু ভর্তা, বেগুন ভর্তা আর শিম ভর্তা। সবগুলো ভর্তা দেখার পর আমার শ্বশুর শাশুড়ি ননদ ননদ সবাই অনেক খুশি হয়ে গেছে, বিশেষ করে আমার কাছেও অনেক লোভ লাগছিল। যাই হোক, এটাই ছিল আমার তরফ থেকে আমার ননদ ননসের জন্য ভর্তা ভাতের আয়োজন। কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কাছে ভর্তা খেতে কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।